জেলখানা ছিল অত্যন্ত কঠোর। আমরা যে সময়টা জেলখানায় ছিলাম এক বিচ্ছিন্ন বন্দিত্বের ভিতর দিয়ে আমরা গিয়েছি। ভিনদেশি কেউ যদি আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকায়, আমরা কিন্তু সেই রক্তচক্ষুকে আমরা কিন্তু বসে বসে সহ্য করব না। আমরা চাইব ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনকে যেন কেউ ছিনিয়ে দিতে না পারে। এই গোটা রাজু ভাস্কর্য, গোটা টিসি এরিয়ায় যত মানুষ, যত পতাকা উঠছে, বিজয়ের পতাকা উঠছে, মানুষের মধ্যে যে জয় উল্লাস আপনারা দেখছেন, এর মাঝেই কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে। আমাদের মুখের কথাই আর দরকার নেই, মানুষের যে উদযাপন তার ভিতর দিয়ে কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে মানুষ দীর্ঘদিন ধরে এক বন্দিত্বের মধ্য দিয়ে, এক জুলুমের মধ্য দিয়ে তারা অতিবাহিত করেছে এবং সেই জুলুম থেকে তারা মুক্তি পেয়েছে। তারা সত্যিকার অর্থে স্বাধীনতা অর্জন করেছে, বিজয় অর্জন করেছে। এটা কিন্তু আমাদের কথাই প্রমাণ করার প্রয়োজন নাই, আশেপাশের সিনারিও দেখলেই এটা প্রমাণ হয়ে যাচ্ছে। বাংলাদেশের বিগত সময়ে যারা নানাবিধভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, খুন করেছে, যারা মানুষের সম্পদ লুট করেছে, তাদের প্রত্যেকের আমরা বিচার চাই। তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। এখন একটা সময় চলছে যে সময়ের মধ্য দিয়ে মানুষ কেবল বিজয় উদযাপন করে এখনো শেষ করতে পারে নাই। আমরা চাই একটা শান্ত পরিস্থিতি আসুক, যে সময়ে বাংলাদেশে বিগত সময়ে যারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, মানুষ খুন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের প্রত্যেককে এই ছাত্র জনতা বিচারের মুখোমুখি দাঁড় করবে। আমরা একটা কথা ভালো করে বলতে চাই যে বিজয় মানে কিন্তু শুধুমাত্র কোনো ভূমির বিজয় নয়, সব থেকে বড় যে শক্তির বিজয় আসে সেটা কিন্তু সার্বভৌমত্বের। বাংলাদেশের মানুষ এদেশের প্রত্যেক ইঞ্চি জমির স্বাধীনতায়, সার্বভৌমত্বে বিশ্বাসী। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বে কোনো পরদেশী শক্তি যদি কোনো রক্তচক্ষু আমাদের দিকে তোলে, তাকায়, তাহলে বাংলাদেশের মানুষ, এদেশে যারা হামলাকারী ছিল, নির্যাতক ছিল, তাদেরকে এখানে কিন্তু তাদের পার পাইতে দেয় নাই। ভিনদেশি কেউ যদি আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকায়, আমরা কিন্তু সেই রক্তচক্ষুকে আমরা কিন্তু বসে বসে সহ্য করবো না। বাংলাদেশের মানুষ যেমন করে প্রতিরোধ করা দরকার, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেওয়া দরকার হলে বাংলাদেশের মানুষ তাই দিবে। বাংলাদেশের মানুষের কাছে আহ্বান থাকবে, আমরা একটা সুশৃঙ্খল সবাই মধ্য দিয়ে যেন যেতে পারি। রুল অফ ল না থাকার কারণে, আইনের শাসন না থাকার কারণে 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে ভুগতে হয়েছে। আমরা চাই সামনের দিনে বাংলাদেশের মানুষকে আর কোনোভাবে ভুগতে না হোক। আমরা যেন সহনশীলভাবে, সম্প্রীতি বজায় রেখে, শৃঙ্খলভাবে থেকে সামনের যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশ গঠনে আমরা যেন ব্রতী হই। বাংলাদেশের আপামর ছাত্র জনতার কাছে এটা আমার অন্তঃস্থল থেকে এটা তাদের প্রতি আমার আকুতি, তাদের প্রতি আমার চাওয়া, তাদের প্রতি আমার দাবি। এবারের জেলখানা ছিল অত্যন্ত কঠোর। আমরা যে সময়টা জেলখানায় ছিলাম এক বিচ্ছিন্ন বন্দিত্বের ভিতর দিয়ে আমরা গিয়েছি। কোনোভাবেই আমাদের পরিবারের কারোর সাথে আমাদেরকে দেখা করতে দেওয়া হয় নাই, ইভেন একটা ফোন কল পর্যন্ত করতে দেওয়া হয় নাই। আমাদের পরিবার কেমন আছে, আমার স্ত্রী কেমন আছে, আমার মা কেমন আছে, আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে, আমার ভাই বন্ধুরা কেমন আছে, আন্দোলনের কি অবস্থা, কতজন লোক মারা গেল, ইভেন সেই তথ্যটাও আমাদের কাছে পৌঁছে নাই। আমরা অত্যন্ত ভয়ের মধ্যে ছিলাম, আবার একই সাথে আশা ছিল, যেহেতু বাংলাদেশের আপামর মানুষ ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে, বিজয় আসতে পারে। এবং শেষমেশ আমাদের এই যে আকাঙ্ক্ষা, আমাদের যে আশা, সেটা সত্যে পরিণত হয়েছে। বাংলাদেশের বীর ছাত্র জনতা তারা বিজয় অর্জন করেছে, বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা চাইবো ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনকে যেন কেউ ছিনিয়ে দিতে না পারে। ছাত্ররা বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলন করেছেন, বাংলাদেশের নানাবিধ জায়গায় বৈষম্য ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই বৈষম্যগুলো থেকে মুক্তির উপায় আমাদেরকে বুঝতে হবে। আমরা ছাত্র যারা আছেন, তাদের সাথে যেসব জনতা আছেন, তাদের উপরে আমরা ভরসা করতে চাই। ছাত্র জনতার উপর সম্মিলিত ভরসার ভিতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।